মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর মা খুব ভালো হয়ে যাবে রে। জানিস, আমি তো জানতাম তোর মা মারা গেছে। এটা তো তদন্তের প্রয়োজন, এফআইআর করতে হবে। এটা তো বোঝা যাচ্ছে যে সুপরিকল্পিত একটা হত্যার চেষ্টা, এটা বোঝা যাচ্ছে। এফআইআর তো, কিন্তু জগদ্ধাত্রীর জীবনটা তো নষ্ট হয়ে। হ্যালো স্যার, জগদ্ধাত্রী বিপদের মধ্যে আছে স্যার। ও বেঁচে আছে কিন্তু মৃত্যুর পথে আছে। একটা জড় ভরতে পরিণত হয়েছে স্যার। প্লিজ স্যার, আপনি ফোর্স পাঠান। এখানে কিছু একটা ঘটেছে স্যার। সাবুত আছে স্যার, ওটির মধ্যে সাবুত আছে। শৈল চিকিৎসক ঢুকেছিলেন, ডক্টর প্রমিতা, যিনি ব্রেন সার্জারিতে সিদ্ধহস্ত। তার জায়গায় এমন একজন ঢুকে কিছু একটা ঘটিয়েছে স্যার। প্লিজ স্যার, আপনি ফোর্স পাঠান। এক মিনিট, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আইসিইউতে। ওনাকে এখন 72 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। এখন অবজারভেশন আওয়ার্স। প্লিজ আমাকে যেতে দিন এখান থেকে, আটকাবেন না। ওকে নিয়ে যেতে দিন প্লিজ। সরুন, যেতে দিন প্লিজ। আচ্ছা, আপনি ডক্টর প্রমিতা মণ্ডল? হ্যাঁ। ডক্টর গুহ, ওনারই জগদ্ধাত্রীর ব্রেন অপারেশন করার কথা ছিল। আচ্ছা ডক্টর, একটা কথা বলুন তো, ব্যাপারটা ঠিক কি ঘটেছিল? আমি ঠিক জানি না। আমি চেঞ্জ করছিলাম, ওটার জন্য আমি রেডি হচ্ছিলাম, আর ঠিক তখনই মাথার পিছনে একটা ভারী কিছু এসে পড়লো, আর তারপরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। আমার আর কিছু মনে নেই। তারপর আমাকে একজন নার্স দেখলো। ওই যে উনি আমাকে দেখলেন, আমার জ্ঞান ফেরালেন, আর তারপর আপনাদের খবর দিলেন। ব্যাপারটা কি হলাম ঠিক বুঝতে পারলাম না। কিন্তু ওটিতে আপনার জায়গায় যিনি ছিলেন তিনিই তো সার্জারিটা করলেন। হ্যাঁ, তিনিই করেছেন। তার মানে উনি একজন সার্জন, শল্য চিকিৎসায় পারদর্শী মনে হচ্ছে। স্পেশালি ব্রেন সার্জারি করে থাকেন। স্যার, সিসিটিভি ফুটেজটা আমরা যেটুকু দেখলাম সেটুকু আমরা কালেক্ট করেছি। ওই মহিলা যিনি ওটিটা করেছেন, ওনাকে প্রথমেই চেনা বা ট্রেস করা যাচ্ছে না স্যার। হ্যাঁ স্যার, ভিড়ের মধ্যে ওনাকে চেনা যাচ্ছে না। তবে উনি যখন রুম থেকে বেরোলেন, সেখান থেকে আমরা আবার ট্রেস করলাম এবং দেখলাম উনি ওটির দিকে চলে গেলেন। ঠিক আছে, তোমরা যাও। ওকে স্যার। ডক্টর গুহ, তাহলে ধরে নেওয়া যায় যে উনি একজন ডক্টর। উনি শুধু একজন ডক্টর নন, ওনাকে একজন বিশেষজ্ঞ বলা যেতে পারে।
তার মানে উনি এমন কোনো ইন্টেনশন নিয়ে এসেছিলেন যাতে জগদ্ধাত্রীর অপারেশন ফেলিয়ার হয়, যাতে ওর ব্রেন সার্জারি সুসম্পন্ন না হয়, যার ফলে ওর মৃত্যু পর্যন্ত হতে পারত। আচ্ছা ডক্টর, ডক্টর বলুন না, ও ও আবার সুস্থ হয়ে যাবে তো? কি হলো ডক্টর, বলুন না, ও সুস্থ হয়ে যাবে তো? ও আগের মতো হাত পা নাড়াতে পারবে তো? বলুন না ডক্টর, ও টেম্পোরারি প্যারালাইসিস হয়ে যাবে নাকি পার্মানেন্টলি? কি হলো ডক্টর, আপনি বলছেন না কেন? বলুন না, ও সুস্থ হবে তো? কি হলো ডক্টর? এখনই আমি কিছু বলতে পারবো না। ডক্টর গুহর মুখ থেকে আমি যতটুকু শুনলাম, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ যেই সার্জারির জন্য ওপেন করে থাকুক না কেন, মাস্টারপিস। আচ্ছা, সেরকম কোনো ডক্টর এই শহরে আছে? অনেকেই আছেন, মহিলা ডক্টর আছেন? সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনার, আমাদের না। স্বয়ম্ভু, ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। বলছি যে বেবি খুব কাঁদছে, মানে আপনারা বলেছিলেন যে জগদ্ধাত্রী অবজারভেশনে আছে, বেবিকে কি জগদ্ধাত্রীর কাছে একটু দেওয়া যাবে? সরি, এই মুহূর্তে সম্ভব নয়। ওকে, ঠিক আছে। বর্দি কোথায়? কৌশিকী তো হসপিটালে ফর্মালিটিস সব কমপ্লিট করছে। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি সামলে নিচ্ছি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ তুমি যাও। মিস্টার স্বয়ংভু, হয়তো এমনও হতে পারে এরপর থেকে আপনাকেই মেয়েকে সামলাতে হতে পারে। ডক্টর, কোনো আশা নেই? ডক্টর প্রমিতা বলতে পারবেন। দরকার পড়লে আপনারা বিদেশেও নিয়ে যেতে পারেন, যেটা ভালো বোঝেন আপনারা। স্যার আসছি। তোর মা খুব সিক, তোর মা খুব সাহসী, খুব খুব লড়াই করছে তোর মা। তোর মা তোর মুখ থেকে মা ডাকটা শুনবে বলে খুব লড়াই করছে। দেখ, একটু একটু দূরেই তোর মা শুয়ে আছে। তোর মা ভালো হয়ে যাবে। তোর মা খুব ভালো হয়ে যাবে রে। স্বয়ং মহাদেবের স্থান থেকে আমরা তীর্থ করে এসেছি, কিচ্ছু হতে পারে না। জানিস, আমি তো জানতাম তোর মা মারা গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।